তোমায় ভালোবেসে আমি পেয়েছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত। তোমায় ভালোবেসে আমি পেয়েছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত। তোমায় ভালোবাসা বুকে লয়ে মশার কামড়ে কত রক্ত ঝরে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। তোমায় ভালোবেসে আমি পেয়েছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত। তোমায় ভালোবাসা বুকে লয়ে মশার কামড়ে কত রক্ত ঝরে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। দাদা আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম? তাহলে আমার জীবন কাহিনীটা শোনো দাদা। আমার স্ত্রী খুব সুন্দর দেখতে, তাকে আমি খুব ভালোবাসতাম। তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমার স্ত্রী যদি টিউবওয়েলে জল আনতে যায় না, কোনো ছেলে যদি তাকিয়ে থাকে আমার মনে মনে কি হয় জানো? তার চোখ দুটো ধরে উপড়ে নি। 3 মাসের বাচ্চা গর্ভে আমার স্ত্রীর শরীরটা খারাপ, ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি। ডাক্তারবাবু আমাকে বসিয়ে রেখে পর্দা টেনে দিয়ে হাত টিপছে, পা টিপছে, পেট টিপছে। আমি না সহ্য করতে পেরে ডাক্তারকে গোলা টিপে মেরে দিলাম। 12 বছরের জেল হয়ে গেল দাদা। জেলে ভালো কাজ দেখে জেলা কমিশনার 6 বছর সাজা মুকুব করে দিল। 6 বছর পরে বাড়ি ফিরেছি। কোথায় এসে পড়েছি বলো দিনি? আমার একটা এলবেস্টারের ঘর ছিল, এই ছাদ ফেলা কলমের বাড়িতে পড়েছি। মনে হয় জেল খেটে আমার মাথা গুলিয়ে গেছে। না না, এই তো সেই তাল গাছ। এই তাল গাছ আমার কাটতাম আর পাখি রস লাগিয়ে নিত। দাদা ওদিকে তাকিয়ে দেখো, আমরা চট ঘিরে পায়খানা করতাম, পাথর দিয়ে পায়খানা ঘরটা কত সুন্দর বানিয়েছে। দাদা এদিকে তাকিয়ে দেখ, একটা খোঁড়ো ঠাকুর ঘর ছিল, ডিজাইন ডিজাইন পাথর দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর বানিয়েছে। মনে হয় আমার পাখি জমি জায়গা বিক্রি করেছে। জমি জায়গা যদি বিক্রি করে দলিল তো আমার নামে। মনে হয় পাখি চাকরি পেয়েছে। চাকরি পেলে ভালো, না পেলে আরো ভালো। এত টাকা পয়সা কোথায় পেলো? এই সমস্যার সমাধান করতে গেলে আমার পাখিকে খুঁজে বের করতে হবে। लहरा के दूरू बारू आ गई, धड़कने बेतहासा तड़पने लगी। ऐसे लहरा के दूरू बारू आ गई, ऐसे लहरा के दूरू बारू आ गई, धड़कने बेतहासा तड़पने लगी। तीर ऐसा लगा, दर्द ऐसा जगा, तुझे दिल पे मुखाई मजा आ गया। मेरे रक्के कमर तुम्हें पहले नजर, जब नजर से मिलाए मजा आ गया। मेरे रक्के कमर, मेरे रक्के कमर, मेरे रक्के कमर। কি বলবো দিদি, আমার স্বামী একটা মস্ত বড় আসামি। আসামির পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাহলে গল্পটা বলি শোনো। তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বপ্ন দেখলাম, তাই আমি যেন স্বামী ভুলে যাই। মনে ছিল বড় আশা, স্বামী সন্তান নিয়ে বাঁধবো ঘর। দিদি গো, মাঝখান থেকে ঢুকে গেল মেসির মতো ফুটবলার। ওই মেসির গল্পটা তোমাদের কাছে শেয়ার করবো, একটি মন দিয়ে শোনো। তাহলে পয়লা বৈশাখের দিন ভালো খাওয়া দাওয়া করেছি। ভোরবেলা রাত 3:15 3টে ক্যাক করে মিস কল ঢুকলো। আমি এত রাতে কে মিস কলটা দেখি, ঘুরিয়ে কলটা ব্যাক করলাম। আমি বলছি হ্যালো, কে বলছো? বলে কে পাখি বৌদি বলছো? আমি বলি হ্যাঁ। বলে আমি ফুটবলার মেসি বলছি। আরে কি হয়েছে? বলে বৌদি, পাখি বৌদি, তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। তোমার নাম্বারটা এত করে খুঁজেছি, পেলাম না। অনেকদিন পরে ফেসবুকে আমি নাম্বারটা পেলাম, তাই বৌদি বলছি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। ভালোবাসার দাম যদি না দাও, তোমার জন্য জীবনটা আমি শেষ করে দেবো। আরে না না, ওসব ভালোটা আমি বাঁচতে পারবো না। কেন তুমি আমার জন্য মরতে যাবে? বলে বিশ্বাস করো পাখি বৌদি, তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। ভালোবাসার প্রতিদান যদি না দাও, তোমার জন্য জীবনটা শেষ করে দেবো। আচ্ছা কি বলবো, বর্তমান দিনে অনেক মেয়েরা তো অনেক কিছু করছে, তা হালকা করে মেসির সাথে জুটে গেলাম। গিয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু করেছি। স্বামী আছে জেলে, ঠাকুরের কাছে কামনা করি আমার স্বামীর যেন ফাঁসি হয়ে যায়। পাখি কে? আমি সাগর। আরে গঙ্গাসাগর না উপসাগর? আমি তোমার স্বামী সাগর। আইসে গেট আউট। मिले सके सीने मेरी तोड़ा। আরে পাগল নাকি? बर्बादी की दिया पोहे से मो। আইসে গেট আউট। मिले सके सीने मेरी तोड़ा। बर्बादी की दिया पोहे से मो। একই ভালে মানুষ
পাখি ऐसे get out. दिल ऐसा के दिले मेरी तोड़ा बर्बादी की दिया वो है से मोरा बर्बादी की दिया वो है से मोरा बर्बादी की दिया वो है से मोरा সাগর একটা কথা বলিস, তোমাকে অনেক আগে আমি চিনতে পেরেছি। একটা কথা মন দিয়ে শোনো, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে ভুলে যাও। ভুলে যাও আমার দুঃখ নেই, এত দামি সারি সারি গয়না কোথায় পেয়েছো? ও জানতে ইচ্ছে করছে? হ্যাঁ। আমি তো এখন চাকরি করছি তো। তা কোথায় চাকরি করো? কেন, রাইটার্স বিল্ডিং? রাইটার্স বিল্ডিং এ চাকরি করো? ইয়েস। সত্যি পাখি তোমার দেখি আর আমি ভাবি কোনো ভাবতে হবে না, তোমার সাথে ফালতু বোকার মতো সময় নেই। আমার অফিস টাইম হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি, টাটা বাই। দাঁড়াও পাখি, সে 3 মাসের বাচ্চা ঘর বেড়ে গেল, বাচ্চা কোথায়? ও বাচ্চার কথা বলো না, এখন মনে আছে? আমি বাবা, মনে থাকবে না বাচ্চার কথা? সাগর একটা কথা বলছি শোনো, বাচ্চাকে আমি ভালো দেখভাল করতে পারি না, চাকরি করছি তো, তাই বাচ্চাকে ভালো জায়গায় রেখেছি মানুষ করার জন্য। কোথায় রেখি জানো? কোথায়? অনাথ আশ্রম। দাদা চিন্তা করো, মা রাইটার্স বিল্ডিং এ চাকরি করে, সন্তানকে রেখেছে অনাথ আশ্রমে, কেন কোনো কাজের লোক দিয়ে রাখা যায়নি? সে কই ফায়দা আমি তোমাকে দেবো না, আমি চলে যাচ্ছি, কখন আমাকে দেখা করার চেষ্টা করবে না, চলে যাচ্ছি, টাটা বাই। পাখি দাদা স্ত্রীকে ভালোবাসবে, যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম, সে আমার ভালোবাসার প্রতিদান দিল। দেখো দাদা সুন্দর দেখতে বলে আমি শখ করে নাম দিয়েছি পাখি। সে পাখি আমার খাঁচা ছেড়ে অন্য খাঁচায় চলে গেছে। পাখি তুমি আমার ডাল ছেড়ে তুমি অন্য ডালে বসেছো, আমি দেখবো পাখি তোমার ওই ডালটা কত শক্ত। গুড বাই মেসিবি, গুড বাই, ভীষণ ভালো লাগছে। আরে আজকে খেলা ছিল না, খেলার পোশাক থেকে পড়ে চলে। হ্যাঁ খেলা মাঠে ছিলাম, তুমি আমাকে কল করলে, তোমাকে চলে এলাম। কোন মাঠে খেলা ছিল? আজকে তো কলকাতা মাঠে খেলা ছিল। ও তাই? এই জানো, তোমাকে সবাই ভালোবাসছে, ভীষণ ভালো বলছি, খুব সুনাম হচ্ছে। কিন্তু একটা কথা বলি শোনো, হ্যাঁ, বল। তোমাকে ভালোবেসে না আমার জীবন থেকে সবাইকে দূরে সরিয়ে দিয়েছি। তাই নাকি? কখন আমাকে ভুলে যাবে না তো? দূর পাগলি, আমি কি তোমাকে ভুলে যাবো? তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? এই না, কখনো ভুলবো না, তুমি তো আমার জীবন, তুমি তো আমার প্রাণ। জানো, তোমার নামে সবাই একটা ব্যাড রিপোর্ট দিচ্ছে। আরে কি বাড়ি বলে ফেলো। যে দুতলা ঘরটা আমার বানিয়ে দিয়েছো, হ্যাঁ ওই দুতলা ঘর। যে সমস্ত রডগুলো দিয়েছো, হ্যাঁ। মিস্ত্রিরা বলছে রডগুলো লোকাল রড ব্যান্ড হয়ে যাচ্ছে। আরে কি বলছো বাকি? সব টাটা কোম্পানি রড দিলাম, তো মিস্ত্রিরা বলছে লোকাল রড। বলছি তো। হ্যাঁ, ঠিক আছে বাকি, চিন্তা করতে হবে না। মিস্ত্রিরা যখন বলেছে লোকাল রড, তোমার যখন দুতলার পর 3 তলা হবে না, এই বলো, কি রড দেবো জানো তো? কি বলো না? একদম ক্যাপ্টেন টিএমটি বারের 50-এর রড ঢুকিয়ে দেবো। তাই তো তোমাকে এত ভালোবাসা জড়িয়ে ধরে কি বলি জানো? হায় রে ভালোবাসা, হায় রে মরণ দশা, তবু লোকে করে প্রেম। হায় রে ভালোবাসা, হায় রে মরণ দশা, তবু লোকে করে প্রেম। যৌবন জ্বালাতে নেশাসির আগে এসো খেলি লাভে না। লাভ 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 হায় রে ভালোবাসা, হায় রে মরণ দশা, তবু লোকে করে প্রেম। যৌবন জ্বালাতে নেশাসির আগে এসো খেলি লাভে না। এটা নিরিবিলি জায়গা। হ্যাঁ নিরিবিলি জায়গা, এখানে টুকটুক করে গল্প করবো আর টুকটুক করে খোলা ছাড়িয়ে বাদাম খাবো। আরে বসো না, মেশি বসো। দাদা সামনে বড় হেডলাইন লেখা রয়েছে অনাথ আশ্রম, পিছনে পার্ক খুলে পড়েছে, ছেলে মেয়ে ছাতা মুড়ুর দিয়ে বাদাম খেয়ে যাচ্ছে। এই বেশি সর্বনাশ হয়ে গেছে। আর কি সর্বনাশ? এখানে থাকলে হবে না। আর কেন? আমাদের ডায়মন্ডের বুকে থাকলে হবে না। আর কেন? বাড়ি কাঁদে আছো কিন্তু আর ভক্তি সেটা বলো তো, আর ভক্তি সেটা বলো তো নাকি? আরে চলো না। আর কি? বলছি শোনো না, এখানে আমার স্বামী সাগর এসে গেছে। কি 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 এখন ছাগল ঢুকে পড়েছে? আরে ছাগল না, আমার স্বামী সাগর। আমি সাগো, ও মাই গড, কি করি বলো তো? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মেশি আমার মাথা কাজ করছে না, আমি কি করবো তাই বলো। আমি কি করবো? আমার মাথা কাজ করছে। আরে বাবা আমি কি? আরে মেশি তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো বড় মাঠে প্লেয়ার, ভয় পাচ্ছ কেন? মেশি ভয় পাচ্ছ কেন? আরে বাকি তুমি বুঝতে পারছো না, আমি বড় মাঠে ভালো খেলি, ভালো গোল করি, কিন্তু এসে চুটকে চাটকে মাঠে এসে আমি বড্ড খেলা গুলিয়ে ফেলি। ভয় করছে ভীষণ? ভালো, যখন আমি বসেছি সামলাবার দায়িত্ব আমার থাকবে, ঠিক আছে? আমি যেটা বলছি মন দিয়ে শোনো, আমার কোলের মধ্যে নাড়ু হয়ে শুয়ে পড়ো, যার করার দরকার আমি করবো, ঠিক আছে? ঠিক আছে তাড়াতাড়ি, তুই ওর মাঝে ভাগি। তাড়াতাড়ি মেশি, আমার ভয় করছে, তাড়াতাড়ি।
দাদা অনাথ আশ্রমে তো আমি এলাম, কিন্তু আমার সন্তানকে চিনব কি করে? 3 মাসের বাচ্চা গর্ভে রেখে এসেছি, তার এখন 6 বছর বয়স। আমার স্ত্রী আমাকে চিনবে কি করে? সন্তান আমাকে চিনবে কি করে? সন্তানকে চিনতে গেলে আমার স্ত্রীকে আনতে হবে। এখানে আর দেরি করে লাভ নেই। আমার সন্তানকে আনতে গেলে আমার স্ত্রীকে খুঁজে বের করতে হবে। বাবা সোনা কাঁদে না, দুধু খাও, জীবন পাখি কাঁদে না, দুধু খাও রে। মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলেছে, অনাথ আশ্রমে ভালো মন্দ খাওয়া দেয় না বলে ভালো মন্দ কিনে ছেলেকে খাইয়ে আর আদর করছে। ও মা রে, কি বাবা কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ রে মা। বলো বাবা বলো। ও মা তুই আমার একটুখানি আদর কর না রে মা। বাকি একটা মাত্র ছেলে আদর চেয়েছে, একটু আদর করো। এই তুমি চুপ করো। এই আদর করো, আদর করো। আদর দিয়ে বাঁধা তৈরি করবো না আমি বাচ্চাটাকে? বাবা তোর চিন্তা করতে হবে না, মা তোর কি আদর দেবে? বাবা 6 বছর জেল খেটে ফিরেছে, আদর কয় প্রকার কি কি তোকে আমি দেখিয়ে দেবো। ও মা রে, বাবা কষ্ট হচ্ছে বাবা। হ্যাঁ রে মা। কি হচ্ছে বল বাবা ও বল। মা খুব জোরে খিদে পাইছে রে মা। এখন কি খেতে ইচ্ছে করছে বাবা? ও মা তুই আমার একটুখানি দুধ দে রে মা। দাও না বাকি, একটা মা ছেলে দুধ চেয়েছে, দাও না। হ্যাঁ তুমি চুপ করো। এই দাও, দুধ দাও, দাও দাও। বাবা সোনা দুধ খেতে ইচ্ছে করে না বাবা, তুমি বড় হয়ে গেছো, দুধ খেলে দাঁতে পোকা লাগবে বাবা। বাচ্চা যখন আদর করছে দুধ খাবো, খাওয়াতে হবে। একটা কথা বলি বাবা শোন, আমি যখন 5টার সময় সুভাষগ্রাম স্টেশনে নামলাম, স্টেশনের পাশে দেখলাম একটা নেড়ি কুকুর শুয়ে আছে, গায়ে চুল নেই, ও দুধ দুই আনবো, খাবি বাবা? খোকা তোর নেড়ি কুকুরের দুধ খেতে হবে না, মা দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে। বাবা এসে কিলো কিলো ল্যাকটোজেন কিন্তু তোর খাবে। ও মা রে, কি বাবা কষ্ট হচ্ছে বাবা? আমি খেয়ে কুকুরের দুধ খাওনি রে মা, বড্ড তেতো। তা কি খাই বাবা? ও মা তুই বরং একটা হেভি করে কড়া করে চুম দে রে মা। দাও না বাকি, একটা মা ছেলে চুমচিয়েছে, দাও না। তুমি চুপ করবে। এই দাও, চুম দাও, দাও দাও। কি বলবো দাদা দিদিরা, বাচ্চাটা এত আদর না, যখন তখন চুম চায়। কি করবো, 12 বছর প্রেম করছি, কোথায় চুম খেতে বাদ রাখিনি। বাচ্চা যখন আবদার করছে খেতে হবে, পা থেকে মাথা পর্যন্ত খাওয়া হয়ে গেছে, কোথায় ফাঁক আছে বলো তুমি? হ্যাঁ মনে পড়েছে, এক জায়গা ফাঁক আছে, কোথায় খাই কোথায় খাই, বাচ্চার নাকের মাথা একটা খাই। মারে বাবা আজকাল দেখছি তোর চুমে কোনো প্রেশার নেই, একটু প্রেশার দিয়ে চুম দে। ওরে খোকা, মার চুমে প্রেসার নিতে কি হয়েছে? বাবা ফিরেছে, বাবার চুমের প্রেসার দেখলে তুই অবাক হয়ে যাবি। আয় না, বাবা শোনার চাপ না। তোর চোখ খাবার জেলে চলে যা। না না বাবা তোমার চুমে প্রয়োজন নেই। বাবা আমি রাজি মা, বাবা শোনার আমি চাপ। রাজি মা। পাখি কি নুনুর পায়ে এত চুল উঠেছে? হবে না, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। তোমার পায়ে কত চুল, তার থেকে বেশি চুল বাচ্চার পায়। 6 বছরের বাচ্চার পায়ে এত চুল? হবে না, এখন বাচ্চা কি খায় জানো? কি খায়? দিনে 5,000 টাকার ফল খায়, 5,000 1 কিলো ল্যাকটোজেন খায়, লাট্টুজিন? 1 কিলো কমপ্লান খায়। ওই জন্য গো আমার বাবা তখন গরিব ছিল, কিলো কিলো লাট্টুজিন খাওয়াতে পারেনি, আমাদের চুল ওঠেনি। আমার স্ত্রী খাইয়েছে, আমার বাচ্চা চুল উঠেছে। আয় বাবা শোনার চাঁদ, তো চুল খাবার জেলে চলে যা। এই দেখো না, বলে দিও না তুমি নিতে পারবে না, বাচ্চা ছেলে বুকের হাড়ে লেগে যাবে। এই যে ও বুকের হাড়ে লেগে, ও চুপ খাবার জেলে চলো। শালা রক্ত সোজার বাচ্চা, ওই জন্য বলি তোর প্রেশার চুমে প্রেশার নেই, তোর প্রেশার কমাবো রে। আমার যা সময় হলো, দাও বিদায়। বাবা, তোর নাম কি? কি ব্যাপার? হ্যাঁ, তুই আর চিনতে পারবি না। আমি তো বড় খেলোয়াড় মেসি। তা এখানে কি ব্যাপার? আজকে তো নাইট এই মারা খেলা ছিল, তুমি কি আবার খেলা করতে দিয়েছো? তুমি তো বলটা গোল করার আগে তুই তো বলটাকে আউট করে দিলে। দাঁড়া বাবা, তুই দাঁড়া, তোর গোলকিপারে ধরি, দাঁড়া। শোনো তুমি মেসিকে কিছু বলতে যেও না, যা কিছু বলার দরকার আমাকে বলো। আরে খাঁচার পাখি উড়ো মেরে গুণ হয়েছে, আর তুমি কি বলছো? ইয়ে শালা তীর মেরেছে, কি বলছো? ইয়ে পাখি বুলি ধরেছে। আর কি বলছো তুমি? খাঁচার পাখি উড়ো মেরে গুণ হয়েছে, খাঁচার পাখি উড়ো মেরে গুণ হয়েছে, ইয়ে শালা তীর মেরেছে, পাখি বুলি ধরেছে, ইয়ে শালা তীর মেরেছে, পাখি বুলি ধরেছে। এই দেখ বাবুলাল, তুই পাখি পুষতে পারবি না, পাখি পুষিস কেন রে? এই দেখ শুধু পাখি পুষলে হয় না, জানিস তো? পাখি পুষলে তাকে ভালো মন্দ খাওয়া দিতে হয়, আর তুই যখন পাখিকে ভালো মন্দ খাওয়া দিবি না, তখন তো তোর পাখি এমনি উড়ে গিয়ে অন্য ডালে বসবে। আমি দেখবো তোর ওই ডালটা কত শক্ত রে। থাকলে টাকা আসবে কাস্টমার। আরে গুগু
যন্ত্র ছেড়ে শালা ধরেছে গিটার। তুমি কি ভাবলে সারা জীবন মেটে ঘর থেকে আমি ঘুঘু যন্ত্র বাজাবো? কি বাজাবে? আমি টাকার মালিক। হ্যাঁ। এখন প্যানিস গিটার বাজাবার কি গান গাইবো জানো? কি? ऐसा जहां दिया पे सोना फिर भरोसा। কি বাকি তোমার দেখি আর আমি ভাবি এ মানুষ বড় যে মহান। কাটা খাই লবণ দিলে লাগবে রে আরাম। তার মানে কি বলতে চাইছো? কোনো মানুষের যদি হাত কেটে যায়, পা কেটে যায়, সেখানে মলম না দিয়ে লবণ দিলে তার তো জ্বালা করবে। থাকলে টাকা আসবে কাস্টমার, উন্নত ছেড়ে শালা ধরেছে গিটার। এ মানুষ বড় যে মহান। কাটা খাই লবণ দিলে লাগবে রে আরাম। তাকিয়ে যে টানা মেলে, তাকিয়ে যে টানা মেলে পাগল করেছে। এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে। এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে। আরে দিদি তুমি এখানে, আর আমি তোমাকে সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ও চৈতালি তোমাকে বারবার বলছে আমাকে হন্যে খোঁজে কোনো দরকার নেই। মাসের শেষ হবে, 10 তারিখ হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, গড় গড় করে টাকা আমি ঢুকিয়ে দেবো। মানা তুমি যা ডাইনি। বাড়া ভাতে মারবে খুন্তি আগে বুঝিনি। আরে খন্তির ব্যাপারটা বুঝতে পারলো না পাখি। সাগর এসব ব্যাপার তুমি বুঝতে পারবে না। মেয়েটা নতুন চাকরি জয়েন করেছি, ওই টাকা পয়সার ব্যাপারে আমার সাথে কথা বলতে এসেছে। লাইন ছাড়া চলে না রে রামকৃষ্ণ গানে বলে হবি অ্যাক্সিডেন্ট। ও মাই কিটিং কিটিং। দাদা সবে আমার 18 থেকে 19 বছর বয়স, বাচ্চা ছেলে। বুকে সবে ফুরফুরে চুল উঠেছে। তা আমি এই সময় বল খেলবো না, আমি বলটা খেলবো কখন? সিরিজ কাগজ দিয়ে বুকে ফুরফুরে চুল ঘষে তুলবো। এই না, তবে তো এই জ্বালা করবে না। মানা তুমি যা ডাইনি। বাড়া ভাতে মারবে খুন্তি আগে বুঝিনি। লাইন ছাড়া চলে না রে রামকৃষ্ণ গানে বলে হবি অ্যাক্সিডেন্ট। মেটে ঘরে ভেঙে মেশি, মেটে ঘরে ভেঙে মেশি কলম গেড়েছে। এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে। এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে। আরে খাঁচার পাখি উড়ো মেরে গুম হয়েছে, খাঁচার পাখি উড়ো মেরে গুম হয়েছে। কি বলছো? এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে। এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে। ছি দিদি ছি, তোমাকে দেখে না আজ আমার লজ্জা লাগছে। কেন চৈতালি কেন? আরে তুমি তো নারী জাতি কলঙ্ক। আমি নারী জাতি কলঙ্ক, তার মানে? তুমি মা না অন্য কিছু? প্রত্যেকটি মা তার সন্তানের প্রতি একটু হলেও টান থাকে। কিন্তু তুমি একটা মা হয়ে 7 দিন আগে সন্তানটিকে নার্সিংহোমে দিয়েছো। হ্যাঁ আমি জানি। আরে তুমি তো জানো সেই অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত। তোর কি হচ্ছে বললাম? আর তুমি আমার টাকার কথা বলছো দিদি। আমি জানি তুই টাকার জন্য এখানে এসেছিস তো। না দিদি না, তার কেন এসেছিস বল? টাকার জন্য এখানে আসিনি দিদি। কেন এসেছিস? আমি যেটা বলতেছি না, হ্যাঁ। তোমার সন্তান 3 ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে। না পাখি কাটছো কেন পাখি? কি হয়েছে আমাকে তুমি বলো না পাখি, আমাকে বলো না কি হয়েছে বলো না। সাগর, আমি কেন খাচ্ছি জানো সাগর? আমার সন্তান অনাথ আশ্রমে ছিল না, ও যে বড় অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল। মেয়েটা খবর দিয়ে গেল ও 3 ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে সে যে চলে গেছে। পাখি। জীবনের মানুষ তুমি আগে কখনো জানতাম না। তুমি আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছো, কিন্তু কখনো বলনি যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত। তুমি যদি বলতে যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত, আমি কি পারতাম না তোমার সন্তানটাকে অন্য কোনো নার্সিংহোম কিংবা হসপিটালে ভর্তি করাতে? কিন্তু কিন্তু তুমি আমাকে বলনি পাখি, তুমি আমাকে বলনি। তুমি হয়তো জানো না পাখি, মেশি তোমার মতো না আমার বাড়িতেও সন্তান আছে। আমিও সন্তানের স্নেহ মায়া মমতা বুঝি, তাই তোমার মতো মেয়ের সাথে আমার আজ থেকে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আই হেড ইউ পাখি, আই হেড ইউ পাখি, আই হেড ইউ মেশি। আপনারা বলুন এখন আমি কি করব আর আমার কি করা উচিত? আপনারা তো এখানে হাজার হাজার মা বসে আছেন, আপনারা তো সন্তান গর্ভে ধরেছেন, তাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছেন। আপনার তো মা, আর এটা কোন মা? মা নামের একটা কলঙ্কিত নারী। মা নামের পবিত্র শব্দটা তাকে অপবিত্র করে দিচ্ছে। যে নারী কোনোদিন মা হতে পারে না। আমি জানি মস্ত বড় ভুল করেছি। সারা জীবন তোমাকে আর সন্তানকে মন থেকে ভালোবাসতে পারিনি।
সারা জীবনে আমি টাকার পিছনে ছুটে বেড়েছি, তুমি পারো না সাগর সবকিছু ভুলে কি আগের মতো আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে? পারো না সাগর আগের মতো আমাকে ভালোবাসতে? ভালোবাসা কাকে বলে তুমি জানো? সাগর, ভালোবাসার মানে তুমি বোঝো? সাগর, যদি ভালোবাসার মানে বুঝতে না, আমাকে ছেড়ে অন্যজনকে ধরতে পারতে না। যদি ভালোবাসা সত্যিকারের মানে বুঝতে, আমাদের সন্তানকে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। যদি সত্যিকারে আমাকে ভালোবাসতে, 6 বছরের জেলখানায় আমার সঙ্গে একবার দেখা করতে যেতে। আর তোমার মতো নারীর সঙ্গে সমস্ত সম্পর্ক এখানে শেষ। এখান থেকে চলে যাব আমি হসপিটালে, না, সন্তানকে নিয়ে শ্মশানে দাহ করে না, সাগর, চলে যাব জেলখানাতে। জেলা কমিশনারের হাত জুড়ে করে বলবো, জেলা কমিশনার হয় আপনি আমাকে ফাঁসি দিন, নয় যাবজ্জীবন দিন। এ তো ছিলাম আমি আধারে একা, কেন যে আলো দেখা দিল গো দেখা। এ তো ছিলাম আমি আধারে একা, কেন যে আলো দেখা দিল গো দেখা। ছলনা তো ছিল না প্রাণে, ছলনা তো ছিল না প্রাণে। কেন যে এমন হলো, কেন যে এমন হলো, কেন যে এমন। ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, যদিও ভাগো ওই ফুলেরই বাহার মনেতে আমার আনলো শ্রাবণ অঝরে নয়। ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, যদিও ভাগো ওই ফুলেরই বাহার মনেতে আমার আনলো শ্রাবণ অঝরে নয়। আনলো শ্রাবণ অঝরে নয়।